গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমাদেরকে তো বলেছি আজকে 24শে ডিসেম্বর, তো আজকে আমার মেয়ের বার্থডে, তো আজকে আমাকে ভালো থাকতেই হবে। তো আজকে আমি খুব ভালো আছি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, উঠে গিয়ে বিছনা তোলা হয়ে গেছে। বিছনার উপর চেয়ারটা দেখে তোমরা কিছু মনে করো না, কারণ নিচে দেখো এই যে নিরামিষের বাসন টাসনগুলো বের করা হয়েছে, এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। এমনিতে আমাদের ঘর দুয়ার সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে, কিন্তু তবুও দেখছি এক দু জায়গায় একটু ঝুলঝুল মতন ছিল, ওগুলো একটু পরিষ্কার করলাম। কারণ বাইরে থেকে সবাই, বাইরে থেকে খুব একজন না, মানে ননদের বরতর ওরা সবাই আসবে, তো একটু ক্লিন করে নিচ্ছি। তো আর এখনও কাজ চলছে, করছি। তো সারাদিনের ব্লগ তো তোমাদের সামনে দিতেই থাকবো, সারাদিন কি করছি কি না করছি। তো বার্থডে গার্ল ঘুম থেকে উঠে নিজের দাদাদের কাছে চলে আছে, কিরে তোরা এখন ঘুম থেকে উঠিস নি, তোরা আমাকে কখন উইশ করবি। তো নিজে চলে আছে দাদা দিদিদের কাছে, তো সবাই এসে উইশ করেছে। তো মেয়ে খুব খুশি যে জন্মদিন করা হচ্ছে। আসলে খুশিটা মানে কষ্টটা যে আমরা কাজ করবো এই করবো শরীর খারাপ সেটা না, মানে বাচ্চা মানুষ জন্মদিন করলে কত হ্যাপি হয় সেটা মানে বাচ্চাদেরকে দেখলেই বোঝা যায় যে ওরা কত হ্যাপি। তো মেয়েও আজকে খুব খুশি। তা কিছুক্ষণ বাদে আমি তোমাদের সামনে আসছি মেয়েকে সামনে নিয়ে, ঠিক আছে? তা চলো আমি কাজগুলো করে ফেলি। তো দেখো, বার্থডে গার্লের জন্য সকাল সকাল গরম জল করেছি। বার্থডে গার্লের প্রথম রেসিপি সকালবেলা মানে ড্রিঙ্ক। এই গরম জলটা খাবে, না হলে জল খাওয়ার একদম নাম করে না। তো এই গরম জলটা এখন খাবে। এই যে বার্থডে গার্ল আজকে না তাড়াতাড়ি বলছি না, আজকে আর বেশি ডাকাডাকি হাসি করতে হয়নি। নাও ওরা সুবিধাদার হাতে দাও। এই যে বার্থডে গার্লের দাদা, লজ্জা পাচ্ছে, দেখা যাচ্ছিল না। আর তোমাদের দাদা কাজ করছে। তো আজকে সবাই সারাদিনে কাজেই ব্যস্ত থাকবো, তার মধ্যেই তোমাদেরকে আপডেট দেব তো কি করছি কি না করছি। আর তোমাদেরকে তো বললাম আজকে দুপুরের রান্নাটা নিরামিষ হবে, কারণ ঠাকুরের সামনে ভোগ চাপাবো। আর আমার ননদেরও জয় সন্তোষী মা করে তো প্রতি শুক্রবারে, তো ও নিরামিষ খাবে। আর রাত্রে যেই রান্নাবান্নাগুলো হবে সেগুলো তো আর নিরামিষ হবে না, তো মানে নিরামিষ হলেও সেগুলো ছোঁয়া ছানা লেগে যায় যদি, তাই জন্য ননদের জন্য, ঠাকুরের জন্য আর মেয়ের জন্য আজকে আর মানে দুপুরবেলায় আর মাছ টাছ কিছু করলাম না, কারণ ঘাটাঘুটি হয়ে যাবে। তাই মানে কি করব, একেবারে নিরামিষ করে দেবো, ওটাই বরং ভালো হবে। রাত্রের ঝামেলা রাত্রে থাকবে, আর দুপুরেরটা করলে তাহলে ওরও ওদিকে সুবিধা হবে, আর এদিকে মেয়েকেও খেতে দিতে পারবো ঠাকুরকে ভোগটা লাগিয়ে। তো যখন রান্না করব তখন তো তোমাদের সামনে শেয়ার করবই। তো চলো কাজ করতে থাকি। তো দেখো, তোমাদেরকে তো সকালবেলা বললাম কি কি কাজ করছিলাম, মানে কাজের কোনো হিসাব বুঝতে পারছি না কি কাজ করছি কি না করছি, কারণ কাজ যেন আগে বাড়ছেই না। এখনও পর্যন্ত রান্না চাপাতে পারিনি, 11টা 10 হয়ে গেল, এখনও রান্না হয়নি। তোমাদের দাদা এই যে সবজি বাজার টাজারগুলো করে নিয়ে এসছে, আর বড় ভাসুর এসে মাংসটা দিয়ে গেছে। তো আমি মাংসটা দেখো ধুয়েও রেখে দিয়েছি জল ঝরাতে এর মধ্যে করে, আর ওখানে আলুটা ভিজিয়ে রেখেছি। আলু তো নতুন আলু, তো সে কারণে আলুটাকে ধুয়ে নেব, কারণ ধুয়েই একেবারে তুলবো, না হলে আবার বালি লাগবে, ধোবো আবার করবো, তো একবার ধুয়েই সব তুলবো। আর এদিকে আবারও জল গরম বসিয়ে দিয়েছি। তোমাদের দাদা বললো জল গরম খাবে, কারণ এখনও ও বাথরুমে যায়নি। তো আমিও ওকে জল গরম করে দিয়ে চাটা করে তারপরে আমি যাব বাথরুমে, বাথরুম থেকে স্নান টান করে তারপরে একেবারে রান্নায় আসবো। রান্না করে একেবারে মানে আগে পুজোটা দিয়ে নেব, পুজো দিয়ে রান্নায় আসবো, তারপর যখন রান্নাবান্না হবে তখন একবারে ভোগ চাপাবো। তো এদিকে আমার বড় যাকে বলে দিলাম তুমি এক্ষুনি চলে আসো,
কারণ তোমাকে বিকালে আসতে হবে না, তুমি এখনই চলে আসো, কারণ বড়জার একটু বয়স হয়ে গেছে, সে করবে খাবে, এই করতে করতে অনেক দেরি করে নেবে। তো আসুক, খাক দাক। তো উনি বললো হ্যাঁ আমি আসছি, ওনারাও টিফিন খাচ্ছে, ওনারা আসুক। তো ভাবছি তো সব কিছুই দেখাবো, কিন্তু ক্যামেরা ধরার মতন কেউ নেই, সবাই যে যার মতন ব্যস্ত। বাচ্চারা খেলার জন্য, বেলুন ফুলানোর জন্য ব্যস্ত, দোকানে পাঠাচ্ছি, এই করছি। তো মাঝে মাঝে যেটুকু হচ্ছে আমি সেটুকুই তোমাদের আপডেট দিতে থাকবো। তো চলো কাজ করতে থাকি, আবারও আমি একটু পরে তোমাদের সামনে আসছি। বাচ্চারা মিলেই বেলুন ফুলিয়ে কেমনভাবে সাজাচ্ছে। লিডার এই যে, আর এই যে এই যে পাম্পারের সাহায্যে বেলুন ফুলাচ্ছে, দেখো। এই যে ইনি গিট্টি বাজছে, উনি হলো সুতো বেঁধে হলো টাঙাচ্ছে। তো দেখো, তো এইভাবেই সাজাচ্ছে ওরা। তা বাচ্চা মানুষ যেভাবেই সাজাক, তো আর তাছাড়া ওরা খুব সুন্দরই সাজায়। তো সাজাক, ওরা করুক, তারপরে তোমাদেরকে দেখাবো কেমনভাবে ওরা সাজালো, কমপ্লিট করলে। তো দেখো, তোমাদেরকে তো তখন দেখালাম যে আমি মানে আমার মেয়ে ওরা সবাই মিলে বেলুন টেলুন ফুলাচ্ছিল। তো তারপরে অনেকটা সময় কেটে গেছে, তো তোমাদের সাথে কথা বলতে পারিনি বা তোমাদেরকে কিছু দেখাতে পারিনি। এই যে দেখো, আমার যা ওই যে পায়েস রান্না করছে, এই যে পা দ্বারা ভালো করে দেখায়, এই যে পায়েস রান্না করছে। আর আমি এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তো আমি এখন মুগ ডালটা রান্না করব। এগুলো সব দুপুরবেলা খাওয়ার জন্য, আর পায়েসটা রাত্রের। তো এগুলো রান্না টান্না করছি। তো বলেছিলাম না ধোকার তরকারি রান্না করবে, তো ধোকার তরকারিটা বড়দি বললো বাদ দিয়ে দে, অনেক সময় লাগবে, লাগবে, তার থেকে বরং ফুলকপি আলুর চচ্চড়ি করে দে, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ অনেকটা বেলা হয়ে গেল। কারণ ওদিকে মানে রাত্রের রান্নাগুলো করতে হবে, দুপুর থেকেই শুরু করতে হবে, সে কারণে। তো এখন রান্না করছি ভাত, একটু পায়েস দেবো ঠাকুরকে, আলু ভাজা, বেগুন ভাজা, আর মুগ ডাল, আর হলো কি ফুলকপি আলুর চচ্চড়ি। তো এটা দিয়ে ঠাকুরকে দেবো এবং আমরাও খাবো। তো এ দেখো রান্না করছি। তো মানে আজকে আর বেশিক্ষণ করে কথা বলার সময় নেই, জানো তো। তো আমি রান্নাটা করি, তো রান্না টান্না করে একেবারে আমি তোমাদের সামনে আসছি যে আমি কেমন রান্না বান্না করলাম। এই যে বাইরে তোমাদের দাদাও ব্যস্ত, সব উনুন টুনুন ধরাবে বলে সবাই ব্যস্ত। তো ঠিক আছে, তা পরে আসছি তোমাদের সামনে আবার। বেগুন ভাজা আর ওদিকে ডাল, পায়েস, ওগুলো সমস্ত কিছু হয়ে গেছে। তো এখন আমি ফুলকপি আলুর তরকারিটা করব। তো তার জন্য আমি ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখো, এই যে এদিকে কিন্তু আমাদের দুপুরের খাবার হয়নি, কিন্তু ওদিকে রাত্রের রান্নার জন্য উনুন ধরে গেছে, দেখতে পাচ্ছ কি উনুনের ধোঁয়া। তো উনুন ধরে গেছে, তো রাতে রান্নার জন্য মানে একদিকে খেয়ে উঠতে না উঠতেই আর একদিকে বসতে হবে রান্না বান্নার জন্য। তো খাটনি যতটাই হোক কি না হোক, তার থেকে আনন্দটা খুব বেশি লাগছে, কারণ সবাই মিলে একসাথে রান্না বান্না, একসাথে খাওয়া দাওয়া, এটাই হলো সব থেকে বড় আনন্দ। তো কোনো দেখো সবাই সবার সংসারে ব্যস্ত, তাই না? আর যখন কোনো অনুষ্ঠান হয় বা পিকনিক হয়, তখন যখন সবাই একসাথে হয়ে রান্না বান্না এগুলো হয় না, তখন খুব ভালো লাগে, মজা লাগে। মানে মানে খাটনি বলো আর বলো, তখন আর মনে হয় না যে খাটনি হচ্ছে বা কোনো কিছু, তখন মনে হয় যে সবাই মিলে যে একসাথে এনজয় করতে পারছি, এটাই সব থেকে বড় কথা। তো দেখো, তো বেলা অনেকটাই হয়ে গেছে, 2টো বেজে গেছে। আশা করছি 2:30-এর মধ্যে আমরা খেতে বসে যেতে পারবো, 3টের মধ্যে ওদিকে চলে যেতে পারবো রান্না করতে। তো বিকাল হতে হতে তো পিসিরা বলো, মামরা বলো, ওরা সবাই আসা শুরু করবে। তো আমরা তো বললাম আমরা বাড়ির সবাই, মানে বাইরের কেউ নেই। তো তোমাদেরকে তো জানিয়েছি।
তো দেখতে দেখতে মেয়ের 9 বছর বয়স হয়ে গেল। দেখতে দেখতে কত বড় হয়ে গেল চোখের সামনে, সেটা বুঝতেই পারলাম না যে বড় হয়ে যাচ্ছে মেয়ে। তো মেয়ে খুব দুষ্টুমি করে, মেয়ে আজকেও মানে বকা খেয়েছে। কি বলবো, এত দুষ্টুমি করে, মানে যেখানে তুমি বকা না দিলেও শুনছেই না। তো বকাটাও খেতে হয়েছে, সারা বছরই খায়। তো মেয়ের জেম্মা স্নান টান করিয়ে দিয়েছে। তো স্নান টান করে এখন ড্রেস পরতে গেছে ওই ঘরে, মানে ফুল হাতে একটা গেঞ্জি পরবে, হাফ প্যান্ট পরবে, ওটাই পরবে। তো এখন বলছিল সোয়েটারটা পরবো, আমি বললাম এখনই নয়, ওটা বিকালে পরবে, এখন তো অতটা ঠান্ডা নেই, তুমি এখন ওগুলো পরে খেয়ে দিয়ে নাও, তারপরে। ওই ঘর গুছিয়ে এসেছি তো কি হয়েছে, ওই ঘর এখন হুলুস ফুলুস হয়ে গেছে। তো আবারও আমাকে রান্নার ফাঁকে ফাঁকে গিয়ে ঘর দোর গুছাতে হবে। তো চলো আমি করতে থাকি। দেখো আমার রান্না বান্না সব কিছু হয়ে গেছে। তো তারপরে আমি ঠাকুরকে ভোগ লাগিয়েছিলাম। এই যে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, দেখো, দেখতে পাচ্ছ কি? তারপরে আমি এই থালায় ঠাকুরের জন্য ভোগ লাগিয়েছিলাম। তো ভোগ লাগিয়ে বেলাটা অনেক হয়ে গেছে, দুপুর 3টে বেজে গেছে। তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, মেয়ে ওই যে খাচ্ছে। আর এই যে ওর বড় জেঠু, আর এই যে ওর বড় জেম্মা। হাই করো, বাহারটা। আসলে সবাই খাচ্ছে, তো এই যে সবাই খাচ্ছে। আসলে নিরামিষ খাবার, তো বললাম যে এই বেলাটা নিরামিষই হবে। তো সবাইকে খেতে দিয়েছি, সবাই খাচ্ছে। তো চলো খেয়ে নিক, কারণ দেখো ঘড়িতে 3টে বেজে গেছে। তো এরপরে দুপুরেরটা শেষ হলে রাতের খাবারটার জোগাড়যন্ত্র করতে হবে, কোটাকাটি সব কিছুই আছে। তো তো আমিও খেয়ে নেব, তোমাদের দাদার খেতে এখনও দেরি আছে, কারণ আমিও খেয়ে দিয়ে নিয়ে কাজবাজ করে নেব। আর তোমাদের দাদা যখন খাবার খাবে, কারণ টিফিনটাই খেয়েছে অনেক দেরি করে। তো একটু বেলা করে খেলে, মানে বেলা আর কোথায়, বিকাল হতেই গেল, খেলে ও যখন খাবার খাবে। তো চলো সবাইকে ঠিকভাবে খেতে দিই, তারপরে তোমাদের সামনে আবার আসছি। তো তোমাদেরকে তো দেখালাম যে আমরা খেতে বসেছি অত বেলা করে। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট, এঁঠো বাসন সব পড়ে রয়েছে, ওগুলো পরে মাজবো। এই যে কোটাকাটি হচ্ছে এখন রাতের প্রিপারেশনের জন্য। আর এই যে রাঁধুনি রান্না করতে বসে গেছে, উনুনে হাওয়া করছে, প্রথম থেকেই উনুনে হাওয়া করছে। তো এখন সবে জোগাড়যন্ত্রী হচ্ছে, এই যে কড়াই টড়াই সব কিছু। তো এই ব্লগটা আমি এখানেই শেষ করব। তো এরপরে দেখতে হলে তোমাদেরকে নেক্সট ব্লগে দেখতে হবে। তো এখানেই আমি শেষ করছি, টাটা। তো গুড, কি বলবো, কি আর